হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুলের তরফে যে টেস্ট পেপারটি বিনামূল্যে দেওয়া হয়, পর্ষদ টেস্ট পেপার, আজকে তার ভৌতবিজ্ঞানের শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া স্কুলের ভৌতবিজ্ঞানের টেস্ট প্রশ্নপত্রের সম্পূর্ণ এমসিকিউ ও এসিকিউ এর সমাধান আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তাই আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তরে পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও এবং এই ভিডিওটি চলাকালীন আমি সেই প্রশ্ন ও উত্তরে পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, বিভাগ ক। প্রথম প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। সঠিক উত্তর অপশন সি, সিএফসি। পরের প্রশ্ন, স্থির আয়তন গ্যাসের ক্ষেত্রে পি বনাম পরম উষ্ণতা টি লেখচিত্রটি হল। সঠিক উত্তর অপশন ডি। তিন নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, গ্যাসটি আণবিক ভর কত? সঠিক উত্তর 44, অপশন বি। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতার এসআই একক হল। সঠিক উত্তর অপশন সি। 5 নম্বর প্রশ্ন, বায়ু থেকে জলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, চ্যুতি কোণ হবে। সঠিক উত্তর অপশন বি, 15 ডিগ্রি। পরের প্রশ্ন, অক্ষি লেন্স হলো একটি। সঠিক উত্তর অপশন এ। 7 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ বিভবের একক নয় বলেছে প্রশ্নটি? সঠিক উত্তর কুলম্ব। পরের প্রশ্ন, ফিউজ তার কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত সংকর ধাতু দিয়ে তৈরি? সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা নিঃসরণের ফলে ভর সংখ্যা? সঠিক উত্তর 4 একক কমে। 10 নম্বরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, দ্বিতীয় শ্রেণীতে। পরের প্রশ্ন 11 নম্বরের, নিচের কোন যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য? সঠিক উত্তর খাদ্য লবণ, NaCl। কেন প্রযোজ্য সেই প্রশ্নটি 2 নম্বর মানে হিসেবে খুব গুরুত্বপূর্ণ। সেই ভিডিও সম্পূর্ণ উত্তর পেতে তোমরা নিচে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি গিয়ে দেখো। 12 নম্বরের প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগটি হল। সঠিক উত্তর অপশন এ। 13 নম্বর প্রশ্ন, লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে কোন বর্ণের অধক্ষেপ পড়ে? সঠিক উত্তর অপশন ডি, কালো। পরের প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশিত করা হয়। সঠিক উত্তর অপশন বি। 15 নম্বরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন এমসিকিউ এর, ইথানল যৌগটি হল। সঠিক উত্তর অপশন সি। এরপরে তোমাদের বিভাগ ক্ষয়ে যে 1 নম্বরের 21টি প্রশ্ন থাকে তার সম্পূর্ণ সমাধান দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে? সঠিক উত্তর থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, মিথেন হাইড্রেট কঠিন না গ্যাসীয় পদার্থ? সকলেই উত্তরটি জানো, মিথেন হাইড্রেট কঠিন পদার্থ। এর অথবা প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপের পরিবর্তন কিরূপ?
উত্তরটা তোমরা লিখবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। পরের প্রশ্ন, কেলভিন স্কেলে বিশুদ্ধ জলে হিমাঙ্কের মান 273 এই প্রশ্নটি তোমাদের এমসিকিউ প্রশ্নতেও থাকে। সত্য না মিথ্যা লেখো। পরের প্রশ্ন, একই উষ্ণতা ও চাপে সমসংখ্যক H2 এবং O2 গ্যাসের অণুর আয়তন বিভিন্ন, এটি মিথ্যা। পরের প্রশ্ন, তাপের পরিবহনে বস্তুর উপাদানের কণাগুলি কি কোনো স্থান পরিবর্তন ঘটে? উত্তরটা তোমরা লিখবে না, তাপের পরিবহনে বস্তুর উপাদানের কণাগুলির কোনো স্থান পরিবর্তন ঘটে না। অথবা প্রশ্ন, সোনা, রূপা, পশম এদের মধ্যে কোনটি তাপের কুপরিবাহী পদার্থ? সকলেই জানো উত্তরটি, পশম কুপরিবাহী পদার্থ। পরের প্রশ্ন, কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও এর মেরু সংযোগ সরলরেখাকে কি বলে? সঠিক উত্তর, প্রধান অক্ষ বলা হয়। এই প্রশ্নটি এসিকিউতে প্রধান অক্ষ কাকে বলে? তখন উত্তরটা তোমরা লিখবে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও এর মেরু সংযোগ সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। পরের প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি? উত্তরটা তোমরা লিখবে 2টি। এই প্রশ্নগুলি এমসিকিউতেও কিন্তু থাকে, তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো এখন থেকে, আর বেশি সময় নেই যে কারণে। পরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে তড়িৎচালক বলের একক? উত্তরটা তোমরা লিখবে ভোল্ট। পরের প্রশ্ন, বারলো চক্রের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী হয়? সঠিক উত্তর, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী হয়। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রশ্নটি 2 নম্বরের প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা এখনও 2 নম্বরের প্রশ্নোত্তরের সাজেশন ভিডিওগুলি দেখো নাই, অতি অবশ্যই দেখো। ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে প্রতিটি ভিডিও দেখো, তোমাদের পরীক্ষার সময় উপকৃত হবে তোমরা। পরের প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস থেকে কি একসঙ্গে আলফা কণা ও বিটা কণা নির্গত হওয়া সম্ভব? উত্তরটা তোমরা লিখবে সম্ভব নয়। এর অথবা প্রশ্ন, নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসেবে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ব্যবহারের দ্বারা পারমাণবিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা তা লেখো। আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদাব্য, এটি মিথ্যা। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নীয় ভবনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির সংখ্যা কি সর্বদা সমান হয়? উত্তরটা তোমরা লিখবে না। এর অথবা প্রশ্ন, যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের ড্যাশ তড়িৎ বিশ্লেষ্য বলে? উত্তরটা তোমরা লিখবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। এই প্রশ্নটি এসিকিউ প্রশ্ন হিসেবেও খুব গুরুত্বপূর্ণ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তখন এই উত্তরটাই হবে। পরের প্রশ্ন, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার বা ভোল্টমিটার। পরের প্রশ্ন, একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সারের নাম? অ্যামোনিয়াম সালফেট। এর অথবা প্রশ্ন, H2S 2 প্রকার লবণ উৎপাদন করে, যার একটি সমিত লবণ হলে অপরটি যে প্রকার লবণ তা হলো? উত্তরটা তোমরা লিখবে অ্যাসিড লবণ। পরের প্রশ্ন 16 নম্বরের, SO3 কে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষণ করলে কি উৎপন্ন হয়? ওলিয়াম উৎপন্ন হয়। পরের প্রশ্ন, প্রোপানিয়িক অ্যাসিডের সংকেত হলো CH3CH2COOH। ইউপ্যাক নামকরণ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, ইথেন থেকে প্রাপ্ত জৈব মূলকের নাম ইথাইল। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? সঠিক উত্তর লিখবে মিথেন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে তোমাদের 1:4 = 4 থাকে। নোবেল গ্যাস দেখো করে দেওয়া আছে। ডুরালুমিন ধাতু সংকরের মুখ্য উপাদান Al, কঠিন অধাতু At, মুদ্রা ধাতু Ag। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি হেল্পফুল মনে হলে তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের ভাই বোনদের জন্য মাধ্যমিকের জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর ও ক্লাস শুরু হতে চলেছে খুব শীঘ্রই, তাই অতি অবশ্যই তাদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও। ভিডিওগুলি শেয়ার করো, বন্ধুদের বলো লাইক করো ভিডিওগুলিকে, এবং তোমরা সকলে
কাছে প্রতিবারের মতো এই ভিডিওতেও আমার রিকোয়েস্ট, ভিডিওগুলি হেল্পফুল মনে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের পরিবারের মতো আপন করে নাও এবং বন্ধুদের বলো তাদেরও শেয়ার করে দিতে, এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকো। আমি তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত এবং পরীক্ষার পরেও তোমাদের সাজেশনমূলক ভিডিও, মোটিভেশনালমূলক ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকবো। তাই অতি অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে।